আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল। হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? উত্তরে তারা বলল, হুজুর, একটি সিংহ এই দিকে আসছে, অনেক বড় সিংহ, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পাবার কিছু নেই, সে কারো কোনো ক্ষতি করবে না। এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়ালো। বরং সে সোজা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল। এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হলো। তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহটি বলল, হুজুর, এইটি আমার সন্তান, এর বাবা এখন আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যাও, তার ব্যাপারে কোনো চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহীটি জিজ্ঞাসা করল, হুজুর, কে তাকে লালন পালন করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার পুত্র হোসাইন তার দেখাশোনা করবে ইনশাআল্লাহ। সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন। তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এর নাম হবে আবু আল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। অতপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেল, আর সেই সিংহ শাবক হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেই বড় হতে থাকল, যেন সে নিজের ঘর পেয়ে গেছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে যে সিংহ শাবকটি বড় হচ্ছিল, সে এখন যুবক হয়ে উঠেছে। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে যেখানে যেতেন, সেই সিংহটিও তার সাথেই থাকত। এখন সে তো আর শুধু একটি পশু ছিল না, বরং সে ছিল হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী, বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী। মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত। সে জঙ্গল থেকে এসেছিল ঠিকই, কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান। তার মধ্যে হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল। দিন হোক কিংবা রাত, সফর হোক বা বিশ্রাম, আবু আল হারিস সব সময় হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কদমের সাথে লেগে থাকত। কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায়। এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত, তখন মানুষেরা কেঁপে উঠত, তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত। একদিন কিছু আরব লোক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হয়ে আরজ করল, হুজুর, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এই ব্যাপারে শঙ্কিত, কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল। কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়কেও ভালো করেই বুঝতেন। অতপর তিনি ঘরে ফিরে এলেন। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এক কোনায় চুপচাপ বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন, বেটা হোসাইন, এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, মানুষ তাকে দেখে ভয় পায়। বেটা, আমার পরামর্শ হলো, তুমি এখন তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে ইমাম হোসাইন মাথা নিচু করে ফেললেন। তার চোখে অশ্রু চলে এলো। কিছু সময় চুপচাপ বসে থাকলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন, জি বাবাজান, যেমনটা আপনার আদেশ। শুধু আজকের দিনটুকু যেতে দিন, আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বেটা, আজকের দিনেই এমন কি বিশেষ আছে? তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাইরে তাকিয়ে উত্তর দিলেন, বাবুজান, এখন সন্ধ্যা হয়ে গেছে। এটা তো এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায়। এটা তো ছায়া দেওয়ার সময়, রোদে থেকে বাঁচানোর সময়, রোদে ফেলে দেওয়ার সময় নয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি আর কোনো উত্তর দিলেন না। অতপর রাত কেটে গেল। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু জেগে উঠলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। অতপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, মুনিব, আজ এত সকালে খাবার কেন?
তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন। তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন। সব কথা শুনে আবু আল হারিস চুপ হয়ে গেল। তার চোখে এমন এক নীরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করে। কিছু সময় পর সে মাথা নিচু করে বলল, ঠিক আছে মুনিব, আমি চলে যাব, তবে আমার একটি শর্ত আছে। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি শর্ত আবু আল হারিস? তখন আবু আল হারিস মাথা তুলে বলল, মুনিব, আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন, শুধুমাত্র একবার। এই কথা শুনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু সময় নীরব রইলেন। তারপর বললেন, মনে রেখো আবু আল হারিস, তারিখ হবে 10ই মহররম 60 হিজরি, স্থান হবে কারবালার একটি টিলা। তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে। সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময়। সেই ডাক শুনেই তুমি চলে এসো। সেই জায়গাতেই আমি তোমায় স্মরণ করব। তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল, মুনিব, যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে? আপনি কি আমাকে আহ্বান করবেন? উত্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না আবু আল হারিস। তখন আবু আল হারিস আবার জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকবেন? এই প্রশ্নেও হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখ অশ্রু সজ্জল হয়ে উঠল, চোখ পানিতে ভরে গেল, কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি বললেন, না আবু আল হারিস। তখন আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল। ঠিক তখনই ইমাম হোসাইন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন। বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন। অতঃপর যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন, তখন তিনি বললেন, আবু আল হারিস, তুমি ইরাকের দিকে চলে যাও। নাইনওয়ার পাশে একটি বন আছে। সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই। তুমি সেখানে যাও এবং রাজত্ব করো। অতঃপর আবু আল হারিস মাথা নিচু করে নাইনওয়ার দিকে রওনা হয়ে গেল। অতঃপর দীর্ঘদিন পর সেই আশুরার দিন আসলো। কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল, কিন্তু সেই নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তখন ওমর ইবনে সাদের আদেশ ছিল হুসাইনের পবিত্র দেহের ওপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে। এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল, তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয়। ঠিক সেই সময় বিবি ফিজা হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন। তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন। তখন সেই সাহাবী বলেছিলেন, আমাকে কষ্ট দিও না, আমি মোহাম্মদের উম্মত। তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয়। এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি ফিজা বললেন, হে আমার পবিত্র সাইয়েদা, এই এলাকাতেও একটি সিংহ আছে, তার নাম আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন, তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই। আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই। তখন জায়নাব রাদিয়াল্লাহু আনহা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন বিবি ফিজা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন। তার জিহ্বায় ছিল একটিই নাম, আবু আল হারিস। তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাক দিলেন, হে আবু আল হারিস, তোমার মুনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই দিন এসে গেছে। এই ডাক শুনে জঙ্গলের চারিপাশ কাঁপতে শুরু করল। গাছপালা থরথর করে কাঁপতে লাগল। তারপর মাটি কেঁপে উঠল, ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হলো এবং হঠাৎ সেই সিংহ আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করল। দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হল। সিংহটিকে দেখে বিবি ফিজার চোখে অশ্রুসজ্জল হয়ে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি বললেন, হে আবু আল হারিস, তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য? তারা চায় তোমার মুনিব হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহকে পদদলিত করতে। তারা চায় এমন ভাগে তার পবিত্র দেহের ওপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও না পারে। এই কথা শোনা মাত্র
আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠল। সে শক্তভাবে মাটিতে পা ঠুকল, আকাশের দিকে তাকিয়ে এমন এক গর্জন করল যা ইয়াজিদি সেনাবাহিনীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। অতঃপর আবু আল হারিস যেন পৃথিবী কাঁপাতে কাঁপাতে, বাতাস কাঁপাতে কাঁপাতে বিবি ফিজার সঙ্গে কারবালার প্রান্তরে চলে এলো। এটি সেই মুহূর্ত যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল। আকাশ নীরব, পৃথিবী নিশ্চুপ এবং ফেরেশতারাও অশ্রু ঝরাচ্ছিল। তখন আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহভরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র লাশের পাশে এসে বসল। এরপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মুনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল, যেন বিশ্বস্ততার একটি চিরন্তন শিলমোহর নিজের কপালে অঙ্কিত করে নিল। রেওয়ায়েতে এসেছে, যখন ইয়াজিদি সেনাবাহিনীর ঘোড়াসোয়াররা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ পদদলিত করতে এগিয়ে এলো, তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল। একটি সিংহ একা নির্ভয়ে হুসাইনের লাশের পাশে বসে আছে। এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল, তারাও আর এগোতে সাহস করল না। সৈনিকরা আতঙ্কে দিশাহারা হয়ে ছোটাছুটি করতে লাগল। অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল, কেউ পিছিয়ে গেল, আবার কেউ ভয়ে আর কাঁপুনিতে অচল হয়ে পড়ল। ফলে কারো সাহস হল না হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র লাশের কাছাকাছি যেতে। অতঃপর যখন এই খবর ওমর ইবনে সাদের কাছে গেল, তখন তার মুখ বিবর্ণ হয়ে গেল, চোখে ভয় ফুটে উঠল এবং কাঁপা কণ্ঠে বলল, এই ঘটনা কাউকে জানিও না, জানালে এটি একটি ফিতনা হয়ে দাঁড়াবে। কারণ সে জানত যদি এই সত্য সরিয়ে পড়ে তাহলে অত্যাচারের মুখোশ চিরতরে খুলে যাবে। অতঃপর বিবি ফিজা শিবিরে ফিরে এসে হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে জানালেন, সাইয়েদা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র লাশ এখন নিরাপদ। আবু আল হারিস সেখানে আছে। যতক্ষণ সে আছে কোনো জালিম তার ধারে কাছেও আসতে পারবে না। অতঃপর তাই ঘটল। যতদিন আবু আল হারিস কারবালার মাটিতে বসেছিল, কোনো ঘোড়া, কোনো খঞ্জর, কোনো সৈনিক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহকে পদদলিত করতে পারেনি। অতঃপর এক রাতে যখন কারবালার আকাশে নিঃশব্দতা নেমে এলো এবং বন্দি কাফেলা প্রস্তুত হচ্ছিল বন্দিত যাত্রার জন্য, তখন জাইনুল আবেদিন বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফুফু আম্মা, আবু আল হারিসকে বলে দিন যেন সে এখন ফিরে যায়, সে তার বিশ্বস্ততার দায়িত্ব পূর্ণ করে ফেলেছে। তখন বিবি ফিজা সেই পুরনো সাহস নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং বললেন, হে আবু আল হারিস, মাওলার হুকুম, এখন তুমি চলে যাও। তখন আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকালো, চোখে অশ্রু, কপালে মাটি আর হৃদয়ে ছিল একটি ভাঙা শান্তি। তারপর সে উঠল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানালো। বিবি ফিজা দেখলেন সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর আবু আল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিল। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই ঘটনাটি কোরআন বা সহি হাদিসে বর্ণিত ঘটনা নয়, বরং এটি একটি জনশ্রুতি রেবায়াত যা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য এটি ইতিহাস হিসেবে নয়, ভালোবাসার প্রতীক হিসেবে একটি বার্তা তুলে ধরা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।